আমি ডাক্তার মোহাম্মদ রকিবুল ইসলাম। আমি অধ্যাপক ডিপার্টমেন্ট অফ অর্থোডন্টিক্সে কর্মরত আছি সিটি ডেন্টাল কলেজ হসপিটালে। আজকে আমরা কথা বলবো ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পর্কে। ডেন্টাল ইমপ্ল্যান্ট গত 4-5 বছর যাবৎ আমাদের দেশে খুব পপুলার একটি ট্রিটমেন্ট, যেটি হচ্ছে উন্নত দেশে আরও আগেই শুরু করা হয়েছে। এই ট্রিটমেন্টটি আমাদের দেশে 4-5 বছর যাবৎ এই ট্রিটমেন্টটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ কি এবং ডেন্টাল ইমপ্ল্যান্টটা আমরা কখন করি এই সম্বন্ধে আজকে আমরা কিছু কথা বলবো। ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে আমাদের যদি কোনো দাঁত মিসিং থাকে, আমাদের দাঁত মুখের ভিতরে আপনারা জানেন যে আক্কেল দাঁত সহ উইজডম টিথ সহ 32টি দাঁত থাকে। তো আমরা আক্কেল দাঁত যদি বাদ দিই তাহলে আমরা 28টি দাঁতকে কনসিডার করতে পারি। এর মধ্যে যদি কোনো দাঁত কোনো কারণে আর্লি শেডিং হয়, যদি দাঁত কোনো কারণে ফেলে দিতে হয়, সেই দাঁতটাকে রিপ্লেস করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। আমরা এতদিন যাবৎ 2টি পদ্ধতিতে দাঁতের প্রতিস্থাপন করে আসছি। একটি হচ্ছে আলগা দাঁত, যেটা খুলে রাখতে হয়, প্রতিদিন একবার এটা খুলে রাখতে হয় এবং সেটাকে পরিষ্কার করে আবার লাগাতে হয়, যেটাকে আমরা বলি রিমুভেবল পার্শিয়াল ডেন্চার। আর আরেকটি হচ্ছে ডেন্টাল ব্রিজ, যেটাকে আমরা যদি কোনো একটি মিসিং দাঁতকে যদি আমরা রিপ্লেস করতে চাই, তাহলে সামনের একটি দাঁত এবং তার পিছনের একটি দাঁতকে রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে এটা মামিফিকেশন করে সামনের একটি দাঁত এবং পিছনের একটি দাঁত সাপোর্ট সহ একটা দাঁতের জন্য 3টি দাঁতকে আমরা ক্যাপ করতে হচ্ছে, এবং সামনের দাঁত এবং পিছনের দাঁতকেও আমাদেরকে ভালো দাঁতকে সেটাকে আমরা ডেড করে ফেলছি। তো ডেন্টাল ইমপ্ল্যান্ট একমাত্র পদ্ধতি যেটা আমরা ফিক্সড দাঁত তৈরি করে দিতে পারি সামনের এবং পিছনের দাঁতকে টাচ না করে। এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে আমাদের 2টি স্টেপে এই ট্রিটমেন্টটা করতে হয়। প্রথমে একটি সার্জারির মাধ্যমে যেখানে দাঁত নেই সেখানে একটা স্ক্রু লাইক একটা ডিভাইস, যেটাকে আমরা ফিক্সার বলি, এই ফিক্সারটা একটা অপারেশনের মাধ্যমে যেখানে দাঁত নাই সেখানে আমরা প্রতিস্থাপন করি। এবং এরপরে আমরা এই ইমপ্ল্যান্টটা যাতে হাড়ের সাথে শক্তভাবে অ্যাটাচড হয়ে যায়, শক্তভাবে লেগে যায়, সেই জন্য আমরা কিছুদিন সময় দিই। দেন আমরা 1 মাস পরে যখন এই ইমপ্ল্যান্টটা চলে হাড়ের সাথে ফিক্সড হয়ে যায়, তখন আমরা সেই ইমপ্ল্যান্ট ওখানে একটা দাঁতের মাপ নিয়ে সেখানে আমরা একটা ক্রাউন তৈরি করে দিই, এবং সেটা একদম আপনার যে হারানো দাঁত সেটার মতোই কার্যকারিতা ফিরিয়ে আনে। দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আর্টিফিশিয়াল দাঁত। এবং সবচেয়ে আশার কথা যেটা এবং সবচেয়ে রোগীদের জন্য যেটা সবচেয়ে খুশির খবর, একটা দাঁত মিসিং থাকলে তার 3টা ক্যাপ বসাতে হয় না। যেখানে দাঁত নাই সেখানেই আমরা একটা স্ক্রু বসিয়ে সেই স্ক্রু সাপোর্ট নিয়ে সেখানে আমরা একটা ক্যাপ বসিয়ে দিতে পারি এবং পেশেন্ট তার হারানো দাঁত ফিরে পেতে পারে। তো ডেন্টাল ইমপ্ল্যান্ট যদি আমরা করি, অনেকেই হয়তো জিজ্ঞেস করে থাকে যে আমরা সব রোগীর ক্ষেত্রে ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে পারবো কিনা। তো এখানে যে সিস্টেমিক ডিজিজ যেমন যাদের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, বা যদি দাঁত অনেক দিন আগে যদি দাঁতটা পড়ে যায় এবং চলের যেখানে দাঁত বসানো থাকে সেই জায়গার আমরা বলি ডেন্টাল রিজ, সেই চোয়ালের যেই জায়গায় দাঁত বসানো থাকে সেই হাড়টা যদি খুব বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে ফ্ল্যাট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইমপ্ল্যান্ট সাকসেসফুল হয় না। আরেকটি ব্যাপার হচ্ছে যে সিলেকশন অফ ইমপ্ল্যান্ট। আমরা ইমপ্ল্যান্ট সিলেকশন করার ক্ষেত্রে যদি খুব ভালো কোয়ালিটির এবং পৃথিবীর প্রথম সারির যে কিছু কোম্পানি আছে সেই ইমপ্ল্যান্টগুলো যদি সিলেক্ট না করি, তাহলে এই ইমপ্ল্যান্টের গুণগত মান যদি ভালো না হয় সেক্ষেত্রেও এটা ফেল করতে পারে। তাহলে পেশেন্টের কিছু প্রবলেম আর হচ্ছে ডক্টর যদি ঠিকমতো এটা সিলেকশন করতে পারে, সব মিলিয়ে একটি সাকসেসফুল ইমপ্ল্যান্ট আমরা পেতে পারি। তো আমি বলবো আপনারা ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পর্কে আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টসগুলো উত্তর দেব। এবং আপনারা ইমপ্ল্যান্ট করুন এবং হারানো দাঁতকে আপনারা ফিরে পান এবং সুস্থ সুন্দরভাবে জীবন অতিবাহিত করুন, এই কামনা করছি। ধন্যবাদ।